বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আমি আজকে লাইভে আসছি পিয়ার সিস্টেম নির্বাচন নিয়ে কিছু কথা বলার জন্য। পিয়ার সিস্টেম নির্বাচন নিয়ে যা সব দল মাঠে কাজ করছে, আমার মনে হয় তারা যে দলের প্রধান কোথাও বাংলাদেশের জামানত পাবে বলে আমি মনে করি না। সুতরাং ইসলামী দলগুলোর মধ্যে কিছু সংখ্যক দল পিয়ার সিস্টেম নির্বাচন নিয়ে এবং জামাত সহ যেভাবে উঠে পড়ে লেগেছে, জামাত 4-5টা সিট পেতে পারে, আর কোথাও দলগুলি জামানত পাবে না। একটা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা 2 আসন থেকে মরহুম আমিনী সাহেব যখন নির্বাচিত হন, নির্বাচন পাশ করার পরে জোটের থেকে নির্বাচন হয়েছিলেন, পাশও করেছিলেন বিপুল ভোটে। দুঃখজনক হলো সত্য, কিছু না ওনার দলের যে কর্মী নেতা ছিলেন, কেউ মাদ্রাসায় চাকরি করতেন, কেউ মক্তবে চাকরি করতেন, সবাই চাকরি ছেড়ে আমিনী সাহেবের উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে আরম্ভ করলেন। কিছুদিন পরে দেখা গেল উন্নয়নের নামে সব লুটপাট আরম্ভ করে দিলেন। এমনকি দুঃখজনক হলো সত্য, নামাজ সত্য ছেড়ে দিলেন। এখন যারা উৎপাত করতেছে, তারা ক্ষমতাতে আসলে কি অবস্থাতে বাংলাদেশে হবে আল্লাহই জানে। কিছু সংখ্যক মৌলানারা চুক্তিভিত্তিক ওয়াজ করে, সুর দিয়া দিয়া ওয়াজ ফিরা বেশি বেশি টাকা নিয়ে ফাজাইল আমলে যে বর্ণনা দিচ্ছে, এটার কথা বললে কাছে তো জানা, শায়রি ওয়াজ ফিরা বেশি বেশি টাকা নেই। তাদের মতন লোভী কোনো রাজনৈতিক দল বাংলার মাটিতে নাই। সুতরাং এই দেশের জনগণ তাদের কাছ থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্তমান সরকার প্রধানকে অনুরোধ জানাচ্ছি, আপনি এগুলি কান না দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন দেন। ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইলে যারা এই ক্ষমতা আসে, ওই যে আওয়ামী লীগের বিষয়টা যেন তাদের মাথায় তাহে, এই অনুরোধটি রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।